আইডিবিআই ব্যাংকের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি থাকবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, কিভাবে এই পদের জন্য আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। IDBI Junior Assistant Manager Recruitment 2024, Conducting Body Industrial Development Bank of India, Post Name Junior Assistant Manager, Vacancies 500 অর্থাৎ 500টা শূন্য পদের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, ক্যাটেগরি ব্যাংক জবস, অ্যাপ্লিকেশন মোড অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ডেটস 12 to 26 ফেব্রুয়ারি 2024, 12 থেকে 26 ফেব্রুয়ারি তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এক্সাম মোড অনলাইন, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস, প্রথম স্টেপে হবে অনলাইন টেস্ট, দ্বিতীয় স্টেপে হবে ইন্টারভিউ। অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in। IDBI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2024 ইম্পর্ট্যান্ট ডেটস। IDBI ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নোটিফিকেশন ডেট রিলিজ হয়েছে 7 ফেব্রুয়ারি। এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশন এডিটিং ফিজ পেমেন্ট 26 ফেব্রুয়ারি 2024। IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিট কার্ড 2024 অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে মার্চ মাসের কোন একটা ডেটে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটটাকে তোমাদেরকে নজরে রাখতে হবে। IDBI ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনলাইন টেস্ট ডেট অর্থাৎ অনলাইনে টেস্ট যেটা হবে, পরীক্ষা যেটা হবে, সেটা 17 মার্চ 2024 অর্থাৎ 17 মার্চ কিন্তু অনলাইন পরীক্ষাটি তোমাদেরকে দিতে হবে। IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি 2024 অর্থাৎ কতগুলো শূন্য পদের ভিত্তিতে নিয়োগ হবে সেটা আলোচনা করা হলো। জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে থাকবে 203টে শূন্য পদ, এসসি প্রার্থীদের ক্ষেত্রে থাকবে 75 অর্থাৎ 75টা শূন্য পদ, এসটিদের ক্ষেত্রে থাকবে 37টা, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে থাকবে 135টা, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে থাকবে 50টা। এই নিয়ে টোটাল 500টা ভ্যাকেন্সির ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পিডব্লিউডি ভ্যাকেন্সি, পিডব্লিউডির মধ্যে যে বিভিন্ন ক্যাটেগরি রয়েছে তাদের মধ্যে ভিএইচ প্রার্থীদের ক্ষেত্রে থাকবে 6টা ভ্যাকেন্সি, এইচএইচ এর ক্ষেত্রে থাকবে 6টা, ওএইচ এর ক্ষেত্রে থাকবে 5টা, এমডি অথবা আইডির ক্ষেত্রে থাকবে 5টা ভ্যাকেন্সি। IDBI জুনিয়র ম্যানেজার রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লিকেশন ফিজ, এসসি এসটি পিডব্লিউডি এই প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা অনলাইন ফি ধার্য করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা অনলাইন ফি ধার্য করা হয়েছে। IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে 55% মার্কস। এটা জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, কিন্তু এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে। এছাড়া ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই প্রভিশনালি অর্থাৎ ফাইনাল ইয়ার যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হওয়ার পূর্বে পর্যন্ত তাদেরকে ফাইনাল মার্কশিট দেখাতে হবে অর্থাৎ পাস রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু দেখাতে হবে। ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স অর্থাৎ কম্পিউটারে কিন্তু দক্ষ হতে হবে। প্রফিসিয়েন্সি ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ উইল বি প্রেফার্ড অর্থাৎ স্থানীয় ভাষা সম্পর্কে তাদেরকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এজ লিমিট অ্যাজ অন 31/01/2024 অর্থাৎ 31/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ম্যাক্সিমাম 20 বছর, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 25 বছর অর্থাৎ 20 থেকে 25 বছর বয়সের মধ্যে থাকলেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের, এক্স সার্ভিসম্যান অথবা সার্ভিস ওমেনের ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস অ্যাফেক্টেড বাই 1984 রিয়র্স 5 ইয়ার্স অর্থাৎ 1944 সালের দাঙ্গার কারণে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। IDBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2024 সিলেকশন প্রসেস, এখানে নির্বাচনী যে পদ্ধতি রয়েছে, ফার্স্ট হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, দ্বিতীয় স্টেপে হবে গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, তৃতীয় স্টেপে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হলো প্রুফ অফ আইডেন্টিটি, 2 নম্বরে লাগবে প্রুফ অফ এজ, 3 নম্বরে এডুকেশনাল ট্রান্সক্রিপ্টস, 3 নম্বরে কাস্ট সার্টিফিকেট,
5 নম্বরে লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। আইডিবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2024 এক্সাম প্যাটার্ন অর্থাৎ পরীক্ষা পদ্ধতি যেটা দেওয়া হবে সেটা হলো ডিউরেশন 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টার জন্য এখানে পরীক্ষা হবে। টোটাল মার্কস 200 নম্বরের, টোটাল প্রশ্নপত্র থাকবে 200টা প্রশ্নপত্র থাকবে। নেগেটিভ মার্কিং 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ 4টে ভুল উত্তর দিলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। এখানে সাবজেক্টের মধ্যে থাকবে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে 60টা প্রশ্ন থাকবে 60 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 40 নম্বরে 40টা প্রশ্ন থাকবে। জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর থাকবে 60টি প্রশ্ন 60 নম্বরের, অর্থাৎ এই নিয়ে 200টা প্রশ্ন থাকবে 200 নম্বরের, কিন্তু এখানে সময় থাকবে মোট 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। আইডিবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যালারি 2024। Initially, candidates will undergo a 6 months training phase during which they will receive a monthly stipend of rupees 5,000, অর্থাৎ প্রথম মাসে যখন ট্রেনিং চলবে তখন তাদের মান্থলি 5,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। দ্বিতীয় মাসের ক্ষেত্রে সেটা হবে 15,000 টাকা এবং সমস্ত কিছু কমপ্লিট করার পরে একটা নির্দিষ্ট স্যালারি শুরু হবে প্রতি মাসে। আইডিবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সাম সেন্টার, এখানে বিভিন্ন স্থান চুজ করা হয়েছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। এখানে বিভিন্ন রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। প্রথমে আছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এখানে পোর্ট ব্লেয়ারটাকে পরীক্ষা স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বিভিন্ন জায়গা এখানে তোমরা নোটিফিকেশানে দেখে নিতে পারবে। অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, এনসিআর, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুডুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত জায়গা পরীক্ষার সেন্টার হিসেবে নির্বাচন করা হয়েছে সেগুলির মধ্যে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। সুতরাং বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু 12 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।